সোশ্যাল মিডিয়াতে আসার পরে আমরা খুব বেশি সময় নষ্ট করি অহেতুক কাজ করে। সেই অহেতুক কাজ না করে আমরা যদি কনস্ট্রাকটিভ কিছু করি আমাদের জন্যই ভালো হবে। 20 বছর পরে যে আমরা মনে করব না যে আমরা কি করেছি, কি পেয়েছি, কি পাইনি, তখন যখন হিসাবটা করবে তখন আমার মনের একটা শান্তি থাকবে। পিস আমরা যেটাকে বলি, মেন্টাল পিসটা তখনই আসবে যখন আমি সবাইকে নিয়ে একটা কোলাবোরেটিভ কিছু করবো। আমার ইচ্ছা আছে যে দেশের জন্য করব, দেশের মানুষের জন্য করব। তাদের উদ্দেশ্যে বলবো যে যে কোনো সময় আমরা স্টার্ট করতে পারি একটা কাজ। এটার কোনো বয়স বলতে কিছু নাই। আমরা অনেক সময় মনে করি যে আমাদের বয়স হয়ে গিয়েছে বা এই সময়কে আমি এই কাজটা করতে পারবো কিনা। প্রত্যেক দিন আমরা নতুন কিছু শিখি এবং প্রত্যেক দিন আমরা নতুন একটা ডেভেলপমেন্টের দিকে যাই। আমি যদি আমাকে 10 বছর পর কোথায় দেখতে পারি এই জিনিসটা চিন্তা করি, আমার জন্য অনেক কিছু আসবে ভাইয়া। আজকে মনে করেন আমি এতটুকু হেঁটে যেতে পারবো, 2 ফিট প্রবাবলি, কিন্তু কালকে আরো মনে করেন 2 ফিট হেঁটে যাব, আমার 5 দিন পরে কিন্তু 10 ফিট হেঁটে যাব। আমি এই মাপটা আমার মনের মধ্যে রাখবো। প্রত্যেক দিনের স্ট্রাগলটা আসলে এটা সবারই হয়, কম বেশি, কারো অনেক বেশি মানে প্রতিবন্ধকতা থাকে, কারো কম থাকে, কিন্তু মনের জোরটা রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং টার্গেটটা ঠিক রাখতে হবে। প্রত্যেক দিন সেটার জন্য কাজ করতে হবে। অধ্যাবসায় বলতে আমরা পড়েছি অনেক কিছু, সারা জীবন রচনা লিখেছি, ওইটাই আমাদেরকে করতে হবে। সবাই তো এতটা আল্লাহর রহমতের লাকি হয় না। আমার মা যে গ্রাউন্ড ওয়ার্কটা করেছে, তখনকার দিনে এটা খুবই একটা বড় চ্যালেঞ্জ ছিল যে একটা মেয়ে বাইরে যাবে, কাজ করবে, এরকম পুরুষ শাসিত একটা সমাজের মধ্যে। এবং পুরুষ ব্যবসা মেয়েদের কিন্তু আসলে খুব একটা দেখা যায় না, হয়তো বা চাকরিজীবী অনেকেই থাকতে পারে, কিন্তু এই ব্যবসায় আসা বা এই ধরনের উদ্যোক্তা হওয়া, এন্টারপ্রেনার হওয়া, এটা কিন্তু একটু কঠিন ব্যাপার। সেই চ্যালেঞ্জগুলো সে ফেস করেছে। আমার পার্সোনাল ক্ষেত্রে আমি বলবো যে আমার কাজের জায়গাটা যেইটুকু, অতটুকু সময় আমি আমার পরিবারকেও দেওয়ার চেষ্টা করি। আমার নিজের বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া, ওদেরকে নার্চার করা, ওরা কি করবে, আমার ঘরটা কিভাবে চলবে, আমার ঘরের খাবার কি হবে, এগুলো নিয়ে। এবং আমার হাজবেন্ডের কাজও সে যে তার মতো করছে, আমরা দুইজনকে কিন্তু হেল্প আউট করছি। ওরটাও আমি আমার সময় হলে করে দিচ্ছি, ও কিন্তু আমাকে সময় হলে করে দিচ্ছে। তাহলে এটা আমি যেটুকু বলবো যে একটা মানুষের যতটুকু বোধ জ্ঞান আছে এবং কম্প্যাটিবিলি, আমরা যেটাকে বলি কম্প্যাটিবিলিটি, সেইটা আছে। এবং আমরা যদি সবাই একটা কাইন্ডনেস আমাদের মধ্যে রাখি, উদার মানসিকতা রাখি, তাহলে আমার মনে হয় সবই করা। আর আমি এটা বিশ্বাস করি না আসলে নারীদের মধ্যে ইন্ডিপেন্ডেন্সিটা তৈরি হয়েছে, কিন্তু ডোমিনেশনের ব্যাপারটা তৈরি হয়। মানে যে আমার কাছে টাকা আছে। আপনি কখনো কি এটা মনে করেন, এটা আমি একটা হিউমার বলবো, আর আপনি কি কখনো এটা মনে করেন যে আপনাকে আপনার মা বা আপনার বোন বা আপনার বন্ধু বা আপনার ওয়াইফ তারা এসে একটা বললো যে হ্যাঁ আমার তো টাকা আছে, তাহলে তোমার আমার মতো চলতে হবে? আসলে ব্যাপারটা এরকম। আমার নিজের ফ্যামিলিতে আছেন ডক্টর, আমার খালা, উনি বেশ নামকরা গাইনোকোলজিস্ট। ওনার নাম হলো আয়েশা আক্তার মিতু। উনি ক্যান্সার ইনস্টিটিউটেও কাজ করেছেন। উনার হাজবেন্ড কিন্তু ইজ আ লেড ব্যাক পারসন। হি অ্যাকচুয়ালি টেকস কেয়ার অফ দ্য বেবিস, ঠিক আছে, এবং সব ধরনের কাজে সে আন্টিকে হেল্প আউট করে। উনি কিন্তু ডোমিনেট করেন। আমি বলবো যে সেই ক্ষেত্রে আমরা হয় ফুড অর্ডার করে খাবো, নাহলে মানুষকে কাজ করাবো, ওদেরকে বলবো কাজ করতে। আমি যেটা করি সেটা হলো আমি 2 দিন 3 দিনের খাবার একবারে প্রিপেয়ার করি, যেটা আমি বাইরে, আমি কানাডায় ছিলাম তো ওইভাবে করতাম। প্রত্যেকদিন রান্না করার সময়টা হয়তো বা ভাইয়া পাই না, যেটা সত্যি কথা, ম্যানেজ করতে পারি না। তো আমার জিনিস থাকে, আমি 2-3 দিনের খাবার প্রিপেয়ার করে বক্সে করে ফ্রিজে রেখে দিই, বের করে খাই। খুবই জরুরি। আমাকে যদি এখন আমার হাজবেন্ড বলে রাত 11টার দিকে এসে যে তুমি আসছো, এখন নতুন একটা কিছু রান্না করো, হয়তো বা করবো, কিন্তু এটা তো প্রতিদিন পসিবল। এটাই আর কি। এই যে এই ভালোবাসাটা থাকতেই হবে মাঝখানে, এই বোঝাপড়াটা থাকতেই হবে মাঝখানে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রধানমন্ত্রীর একটা পার্সোনালি অনেক বড় ফ্যান। আমি ডক্টর দীপুমনির একজন অনেক বড় ফ্যান, এবং আমি চাই আমাদের সবাই উনাদেরকে দেখে ইন্সপায়ার্ড হোক। প্রধানমন্ত্রী আজকে ঢাকাকে যেই পজিশনে নিয়ে গিয়েছেন, এটা কিন্তু আমরা প্রথমেই চিন্তা করিনি, এটা কিন্তু অনেক বছরের একটা কাজ হয়ে আসছে। আজকে কত সুন্দর অবস্থায় আমরা আছি। আমি আশা করি যে আমরা আরো অনেক ভালো কিছু